এরকম একটা সাধারণ ফটো দিয়ে এরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করছি শুধুমাত্র আমার স্মার্টফোন দিয়ে। তো আমাদের বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়ে পড়ে, যার ফলে আমরা স্টুডিও বা দোকানে গিয়ে অনেক সময় ব্যয় করি। তো এটা করার কোনো দরকার নেই। এখন থেকে আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে এরকম পাসপোর্ট সাইজ ছবি নিজেই বাসায় বসে ফোন দিয়ে তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস বিগিন দ্য শো। তো সর্বপ্রথম যা করবেন, আপনি আপনার ফোন থেকে এই ধরনের একটি ফটো তুলে নেবেন। নিজেও তুলতে পারেন, অন্য কাউকে দিয়ে করলে ভালো হবে। তো ফটো তোলা হয়ে গেলে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তারপরে উপরে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন রিমুভ বিজি লিখে। ভালোভাবে দেখে রাখুন, এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। তারপরে আরও একটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে, এগুলো খুব ছোট অ্যাপ। তো আবার সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন পাসপোর্ট ফটো মেকার। তারপরে এই অ্যাপটিও আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। একটু ভালোভাবে দেখে রাখুন। তো এই অ্যাপ দুটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে বের হবেন। তো প্রথমে রিমুভ বিজি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। তারপর এখান থেকে আপলোড ইমেজ এটাতে ক্লিক করবেন। তো ফার্স্ট টাইম হলে এখানে পারমিশন চাইতে পারে, এখান থেকে পারমিশনগুলো করে দিবেন, অ্যালাউ করে দিবেন। তারপরে গ্যালারি সিলেক্ট করবেন। তারপর যে ফটোটি আপনারা তুলেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এটা আপলোড হয়ে আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই অ্যাপটি দিয়ে খুব নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। তারপর এখান থেকে বের হবেন। তারপরে দ্বিতীয় অ্যাপটিতে প্রবেশ করবেন, অর্থাৎ পাসপোর্ট ফটো মেকারে প্রবেশ করবেন। এটাও পারমিশন চাইলে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে এই যে প্রথম অপশন ক্রিয়েট পাসপোর্ট ফটো, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে কিছু অপশন শো করবে। তো প্রথম অপশন সিলেক্ট টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে পাসপোর্টটি সিলেক্ট করে দিবেন। তারপরে সিলেক্ট কান্ট্রি এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে সিলেক্ট ফটো এটা ডাউন অ্যারোতে ক্লিক করবেন। তারপরে গ্যালারিতে ক্লিক করবেন। তো আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো যেটার ব্যাকগ্রাউন্ড দেখবেন ব্ল্যাক সেটা সিলেক্ট করবেন। তারপর এটা আপলোড হবে। যেহেতু এটা ফ্রি অ্যাপ, আপনাদের অ্যাড আসতে পারে, অ্যাডটি দেখে অ্যাডটি কেটে দিবেন। তো দেখুন এখানে অনেকগুলো ধাপ রয়েছে। প্রথম ধাপে আপনার ফটোটি রোটেট করতে পারবেন, অর্থাৎ আপনার ফটো যদি একটু অ্যাঙ্গেল হয়ে থাকে সেটাকে সোজা করতে পারবেন। অ্যাঙ্গেল করার প্রয়োজন পড়লে অ্যাঙ্গেল করতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো দ্বিতীয় ধাপে রয়েছে জুম ইন জুম আউট, অর্থাৎ আপনার ফটোটি যদি জুম করার প্রয়োজন পড়ে, অর্থাৎ বড় ছোট করার প্রয়োজন পড়ে, সেটা এখান থেকে করতে পারবেন। করা হয়ে গেলে উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন। তৃতীয় ধাপে এখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন রয়েছে, কিন্তু এখান থেকে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, যার জন্য ওই অ্যাপটি আমরা ইনস্টল করেছিলাম। এখানে কিছু করতে হবে না, এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এই ধাপে রয়েছে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন, ম্যান উইমেন দুটোর জন্য রয়েছে, আপনারা চাইলে করে নিতে পারেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করি। তো এই ধাপে ফটোর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে বিজি কালার এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ইফেক্টসে ক্লিক করে আপনার ফটোটি হালকা এডিট করে নিতে পারেন। ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। পারফেক্ট মনে হলে উপর থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো এখন একদম শেষ ধাপ, দেখুন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা হয়ে গেল। তো এখন এটি ডাউনলোড করার পালা। উপরে দেখুন একটি ডাউনলোড আইকন শো করছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন। আবার অ্যাড আসতে পারে, মাত্র 5 সেকেন্ডের, এটা দেখে কেটে দিবেন। ডাউনলোড কমপ্লিট। তো এখন এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। তো আমি এখান থেকে বের হয়ে গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি এই ফটোটি দোকানে গিয়ে তাদের জিমেলে সেন্ড করে দিবেন, খুব সহজেই প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তো শিখে ফেললেন কিভাবে খুব সহজে একটি সাধারণ ফটো দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।